পুরনো স্টাইলের রাজনীতি হলো ক্ষমতা আর অর্থনীতি আর টাকা পয়সা একসাথে জড়িত। নেতার টাকার উৎস কি, খায় কিভাবে, নেতার আয় কি, নেতার বউ শাড়িকে দেয়, নেতার বাচ্চার স্কুলের খরচকে দেয়, টাকা আয় করবো। আর কয় টাকা দিবে এমপি হইলে? চুরি না করলে এমপিতে টাকা আছে? সোজা বাংলায় কথা, চুরি না করলে, ডাকাতি না করলে এমপিতে টাকা বলতে কিছুই নেই। 1,50,000 টাকা অনারারিয়াম। তো 1,50,000 টাকা তো চা খাইতে খাইতে যাইব, গুড়ের লাভ তো সব পিঁপড়ায় খাইয়া শেষ করে দিবে। এমপি হয়ে কি করব? এমপি হয়ে যদি চুরির নেশা না থাকে, তাহলে কোন লোকের পক্ষে এমপিগিরি করে বাড়তি কোনো আয় ইনকামের ব্যবস্থা যদি না থাকে, তার পক্ষে সচ্ছল জীবন যাপন করাই সম্ভব নয়। সরকারি টাকা দিয়ে করতে পারবে না। 1.5 লক্ষ টাকা দিয়ে কিভাবে থাকবেন আপনি? কিভাবে খাবেন? কই চলবেন? কি করবেন? গাড়ি ভাড়া দিবেন না বাড়ি ভাড়া দিবেন? 1.5 লাখ টাকা দেখতে দেখতে শেষ হয়ে যায় পানির মতো। বাচ্চারে পড়াবেন, বউ শাড়ি কিনে দিবেন, কই 1.5 লাখ টাকা দিয়ে কি করা যাবে? ঢাকা শহরে কিচ্ছুই করা যায় না। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। আর যদি চুরির নেশা থাকে, ওই 1.5 লাখ টাকা তখন টিস্যু কেনার টাকা। আর বাকিটা তো চুরি দাড়ি যা আছে চতুর্দিক থেকে আসতে থাকবে, ব্যাংকে ঢুকতে থাকবে, শাড়ি আসতে থাকবে, মিষ্টি আসতে থাকবে। শেষ পর্যন্ত এমপি সাহেব ওই সমস্ত কয় না, আমাদের এমপি সাহেব ঘুষ খায় না। কি খায়? এমপি সাহেবের যা কিছু করতে হয় অ্যাকাউন্টে করতে হয়, সরাসরি করা যায়। বুঝলেন এমপি সাহেবের কারবার? তো এইটা তো আমি করতে পারবো না, এগুলো তো আমাদের দ্বারা সম্ভব না। আমরা জীবনে তো মানুষের কাছ থেকে 2 টাকার বেনিফিট নিতে পারবো না, ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট নিতে পারবো না। একটা বিলের জন্য ফোন করে দেয়া রাতের অন্ধকারে মাসের ভাগ তো নিতে পারবো না, তো সম্ভব না। তো এগুলো এই জায়গায় এসে যদি এই পরিবর্তনের সূচনা আমি করতে না পারি, তাহলে আমার ব্যক্তিগত জীবনটাকে যে স্যাক্রিফাইস করতে হচ্ছে, সমাজকে গভীরভাবে দেখে ধাক্কা দিতে না পারলে, ওই অট্টালিকার জীবনটা ছেড়ে সত্যিকার অর্থে কোনো অবদান যদি রাখতে না পারি, তাহলে শুধুমাত্র মানুষকে ধোঁকা দিয়ে এমপি মন্ত্রী হয়ে আমার নিজস্বভাবে প্রাপ্তির কিছু এখানে নাই। পশ্চিমাঞ্চলে গিয়ে দেখেন, 2 দিন ধরে স্মৃতি থেকে ভুলতে পারি না। দুর্গাপুর গেছিলাম ওই দিন, আমাদের ভাইয়েরও ছিলেন সাথে। একটু জায়গা ঘুরিয়া 6 জন প্রতিবন্ধী পেয়েছি, সামান্য জায়গা, খালি ঘুরিয়া কয়েকটা বাড়ি ঘুরিয়া এইদিকে ঘুরে এদিকে আইলাম। এক ঘরে 2 জন পাইছি, 2টা মেয়ে। একটু জায়গার ভিতরে 6 জন লোক প্রতিবন্ধী, চিন্তার বাইরে। তো এইরকম দুমড়ে মুচড়ে একটা সিস্টেম যদি আমরা ডেভেলপ করতে না পারি, তাহলে সাধারণ মানুষের যে ভোগান্তি গ্রামে গ্রামে ঘুরে আমি দেখছি, এটা এত গভীর, এত জটিল, এত সাংঘাতিক। কয়জন মানুষের জীবনের পরিবর্তনের সূচনা করা যাবে যদি গভীরভাবে চিন্তা করা না হয়? তাহলে গ্রামগুলোকে নতুন করে সাজানোর কোনো ব্যবস্থা কেউ করতে পারবে না।